যাদের পটল গাছগুলিতে কোনো রকম রোগ বা সান্নি কিছুই নেই, তাদের পটল গাছে মাত্র একটি সার যদি গাছের গোড়ায় একবার হলেও ছড়াতে পারেন, আপনার গাছে এত পটল ধরবে যা কল্পনার বাইরে। আর এই সার আপনি ব্যবহার করেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ বন্ধু, মার্কেটে কিন্তু এই সার বহু দিনের প্রচলিত একটা সার, কিন্তু আমরা জমিতে দিই না। আমরা জমিতে শুধুমাত্র এনপিকে যুক্ত খাবার 10-20-14-35 এইগুলো দিই, কিন্তু এতে করে আমাদের ফলন কিন্তু একেবারে কমে যাচ্ছে। গাছগুলিতে যাদের রোগ নেই, সান্নি নেই, ফলন নেই, তারা কিন্তু অবশ্যই আমার তথ্য মেনে অবশ্যই আপনি গাছের গোড়ায় এই খাদ্য দেবেন। দাম কম, কাজ বেশি। এই সার কিন্তু বর্তমানে কিন্তু 50 টাকা করে কেজি যাচ্ছে। ইহা কিন্তু ব্যাপক হারে একটা কার্যকরী একটা সার। হ্যাঁ বন্ধু, যাদের পটল গাছগুলিতে এরকম রোগ নেই, সান্নি নেই, একেবারে পটল গাছের পাতাগুলিও কালো নেই, তারা কিন্তু অবশ্যই এই সার ব্যবহার করবেন। তাদের বাজার থেকে অবশ্যই যে সার ক্রয় করতে হবে সেটা আপনারা অধিকাংশ চাষিরা হয়তো জেনে গেছেন। অধিকাংশ চাষিরা আমাদের যারা দীর্ঘদিনের ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু জানেন। পটলের জমিগুলির ক্ষেত্রে অতিরিক্ত ফুল এবং ফল পাওয়ার জন্য আমাদের জমিগুলিতে পরশের ডিএপি ব্যবহার করতে হবে। এই পরশের ডিএপি বাজারে কিন্তু প্রচুর কিন্তু আগে পাওয়া যেত, এবং এর ডিমান্ডও কিন্তু প্রচুর ছিল। প্রচুর গাছে ফুল এবং ফল আনতে কিন্তু সাহায্য করত। সর্বপ্রথম ইউরিয়া, তারপরে ফসফেট, তারপরে পটাশ, এবং তার পরবর্তী ডিএপি তৈরি হয়, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু এনপিকে 10-26-14-35 সুফলা এই রাসায়নিক সারগুলি এসছে। কিন্তু আমরা 10-26 সুফলা, 14-35 এই রকম রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমরা ডিএপি ব্যবহার করার কথা ভুলেই গেছি। তাই চাষিদের রিকমেন্ড করব অবশ্যই পরশের ডিএপি প্রত্যেক 10 কাঠা জমির জন্য মিনিমাম 10 কেজি পরিমাণে ক্রয় করে নিয়ে গাছের গোড়ায় ছড়িয়ে দাও। আর খেল দেখো, মাত্র 1 সপ্তাহের ভিতরে তোমার গাছে প্রচুর রোগ উঠবে, প্রচুর সান্নি উঠবে, প্রচুর ফুল ফলে পরিণত হবে। কারণ তুমি এনপিকে দিচ্ছ, এনপিকে অর্থাৎ সুফলা দিচ্ছ সেও এনপিকে, 10-26 দিচ্ছ সেটাও এনপিকে, 14-35 যেটাও দিচ্ছ সব এনপিকে, অর্থাৎ একই প্রকৃতির খাবার বারে তুমি দিচ্ছ। এতে করে মাটির অম্লতা সৃষ্টি হচ্ছে, গাছ একই প্রকৃতির খাবার খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, পরবর্তী সেই সারে কাজ করছে না, গাছের ফলন বৃদ্ধি হচ্ছে না। এবার একটু ভিন্নধর্মী ডাই অ্যামোনিয়া অর্থাৎ শুষ্ক অ্যামোনিয়া ফসফেটযুক্ত রাসায়নিক সার ডিএপি দিয়ে দাও। হ্যাঁ বন্ধু, তাহলে দেখবে তোমার গাছের গতি বৃদ্ধি পাবে, গাছে ফুল ফল আসবে, এবং গাছ ভ্রমরের মতো কালো হবে, এবং গাছে অতিরিক্ত ফলনও পাবে। আর তোমরা জানো এই অ্যামোনিয়া গাছের কিন্তু ফলকে নরম করতে, ফাঁপিয়ে ফুলিয়ে তুলে অনেক বড় করতে সাহায্য করে, গাছের পাতাকে বড় করতে সাহায্য করে, গাছকে কালো করতে সাহায্য করে, এবং এর ভিতরে অতিরিক্ত 46% ফসফেট, যা অন্য কোনো সারের ভিতরে বিদ্যমান নেই, যা গাছের ফলনকে দ্বিগুণ না 3 গুণ পরিমাণে বৃদ্ধি করে দেবে। তাই বন্ধু, পটলের জমির ক্ষেত্রে আমাদের বর্তমানে ডিএপি ব্যবহার করতে হবে। তাই ডিএপির গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের গাছগুলিতে একেবারে রোগ ছিল না, গাছগুলি কেমন তুলসী লাগা হয়ে যাচ্ছিল, গাছ পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। আমি বুদ্ধি করে তখন আমি এনপিকে, সুফলা, 10-26-14-35 এইরকম রাসায়নিক সার বাড়ি দিয়ে যাচ্ছিলাম। তখন আমি বুদ্ধি করে এখানে আমি ডিএপি ব্যবহার করলাম, এবং ডিএপি ব্যবহার করে আমি চমকে গেলাম। গাছে যে রোগগুলি উঠছে না, পুরো কালো খুসখুস করছে যে রোগগুলি উঠছে। আর দেখো আমাদের গাছের গোড়ায় ডিএপি আমরা কিন্তু ছড়িয়েছি। এই দেখো ডিএপি ছড়িয়েছি, আর নিচে দেখো আমাদের লাউ শাকের জন্য 2-1টা লাউ শাক গাছও আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি, যাতে শাক খাওয়া যায়। ঠিক আছে? দেখো আমরা কিন্তু ডিএপি ছড়িয়ে দিয়েছি। দেখো এই দেখো আমাদের গাছের গোড়ায় ডিএপির দানাগুলি কিন্তু পড়ে রয়েছে। তাই বর্তমানে বিশেষ করে পটল জমির ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে, বর্তমানে কোন সার দেওয়া দরকার রয়েছে, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও সংক্ষিপ্ত শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে।